চিয়ার্স ডার্লিং। চিয়ার্স। চিয়ার্স। সব বুঝতে পেরে গেছি, খুব ভালো মতো বুঝতে পেরে গেছি যে খুব বড় একটা খেলা খেলছে এই দুটো মেয়ে আমার সাথে। আর এই খেলাটা তখন শুরু হয়েছিল যখন শ্রেয়া আমার কাছে এসে সিদ্ধার্থকে অন্য একটা কেসে গ্রেপ্তারের জন্য বলেছিল। আমি ওকে গ্রেপ্তার করি, তারপরে ও আমার কাছেই পারমিশন নিয়ে ওর সঙ্গে দেখা করতে যায়, তারপরে ওকে ওখান থেকে পালানোর জন্য সাহায্য করে। তখন থেকে সিদ্ধার্থ ওদের কবলেই আছে। এসিপি আগারকার, প্রচুর ঘোরালো এই দুটো মেয়ে তোমাকে। লজ্জা হওয়া উচিত তোমার। এখন এটা জানা ভীষণ প্রয়োজন যে সিদ্ধার্থকে ওরা লুকোলো কোথায়, কেননা ওদের পরবর্তী পদক্ষেপ আই এম শিওর যে ওরা সিদ্ধার্থকে মেরে ফেলবে। এর আগে তো আমি শ্রেয়াকে বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু এই অপরাধের জন্য শ্রেয়াকে তো শাস্তি পেতেই হবে। ইয়ো, ওয়ান মোর ড্রিঙ্ক। শ্রেয়া, এখনই তো দুপে খেয়েছি, একটা কাজ করি না? জাস্ট টেক ইট ইজি রাইট নাও, ও ওকে? নো সুইটহার্ট, এত আস্তে আস্তে নয়, একটু তাড়াতাড়ি খাও না। দেখো না, কত দিনের পরে আমরা একসাথে হয়েছি, তো এই ড্রিঙ্কিং সেশনটা তাড়াতাড়ি শেষ করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। এখন কাকে ফোন করছো? একটা খুব জরুরি ফোন করতে হবে শ্রেয়া, ব্যাস 1 মিনিট। দেখো এখন। আরে শ্রেয়া, কি করছো তুমি? সিদ্ধার্থ, পরে ফোন করো না আরে প্লিজ। শ্রেয়া, তুমি তো এমন করে চিৎকার করছো যেন কোনো গার্লফ্রেন্ডকে ফোন করছি। আমি আমাদের ফিউচারকে ফোন করছি। আচ্ছা একটা কাজ করি, স্পিকার ফোনে কথা বলি। শ্রেয়া বাড়িতে আছে? বাড়িতে তো নেই, কেন? আমি সিদ্ধার্থকে আমার সার্ভিস রিভলভার চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু ও পালিয়ে গেছে। সেই জন্যই ওকে বাড়িতে দেখতে পাচ্ছি না। এরপরে আর ওকে বাড়িতে কখনোই দেখা যাবে না। তার মানে? বসুদা, ও একটা ফেরারি আসামি। কিন্তু তুমি শ্রেয়ার ব্যাপারে কেন জানতে চাইছো? ওর জন্য কোনো চিন্তার কারণ নেই তো? সিদ্ধার্থর ফোন এসছে। ওর সাথে কথা বলো, আর কথা বলতে বলতে জানার চেষ্টা করো যে ও এই মুহূর্তে আছেটা কোথায়। কথা বলো। হ্যালো। বসুধা দিদি, আপনি সবার ফোন তুলতেই এত দেরি করেন নাকি শুধু আমার? আমি যাকে একেবারেই অ্যাভয়েড করতে চাই সিদ্ধার্থ, তার ফোন আমি ধরিই না। কিন্তু আমাকে তো আপনি অ্যাভয়েড করতেই পারবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত শ্রেয়াকে ভালোবাসবেন আপনি আমাকে কি করে অ্যাভয়েড করবেন? যেহেতু আমি ওর স্বামী, ওর দুঃখ সুখ সবকিছু আমার উপর নির্ভর করে। আচ্ছা, কোথায় আছো তুমি? কি যাবে আসবে বসুধা দিদি, আমি কোথায় আছি কোথায় নেই, যে ব্যাপারে কথা হচ্ছে সেই ব্যাপারেই কথা বলি না। যদি আপনার মনে থাকে তো আমাদের কথা হয়েছিল 50% সম্পত্তির, সেটার কি হলো? কবে দিচ্ছেন বসুধা দি? ওকে ওকে বাড়িতে আসতে বলো। তুমি বাড়িতে এসো সিদ্ধার্থ, আমি বসে কথা বলতে চাই। বসে তো এবার কোনো কথাই হবে না বসুধা দি। যদি এখনো পর্যন্ত আপনি পেপার না তৈরি করিয়ে থাকেন তো। কোটি টাকার ব্যাপার সিদ্ধার্থ, কথা তো বলতেই হবে, তাই না? বসুধা দি, আমি কোথাও যাব না। আমি ফোনে যেরকম যেরকম বলবো আপনি ঠিক সেরকম সেরকম তৈরি করে রাখবেন, আর তারপর আপনি আমার কাছে আসবেন, ওকে? কিন্তু শোনো তো। দেখো সিদ্ধার্থ, তোমার পেছনে কি চলছে তুমি নিজেও জানো না। এখন আমি যেরকম তোমাকে বলছি তুমি তেমনটা করো, কোনো প্রশ্ন করো না। আমাকে শুধু এইটুকু বলো যে তুমি আছোটা কোথায়। আরে হ্যালো হ্যালো সিদ্ধার্থ, ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো।
ডিসকানেক্ট হয়নি, বরং কেটে দেওয়া হলো কেন? আমার গলা শুনে। এবার আমিও দেখছি যে এরা দুজন কতক্ষণ আমার সঙ্গে লুকোচুরি খেলতে পারে। তুমি কাদের কথা বলছো? কারা? বসুধা সিদ্ধার্থকে শ্রেয়া আর নয়না মিলে পালাতে সাহায্য করেছে। হে ভগবান, এই মেয়েটা সিদ্ধার্থ নামে আর কত অন্যায় করবে কে জানে। চলো আমি এই অপরাধেও ওকে সাহায্য করে দিচ্ছি, কিন্তু এরপর ও যে অপরাধটা করতে যাচ্ছে তাতে কোনো সাহায্য করতে পারবো না। তার মানে কি অপরাধ? বসুধা, সিদ্ধার্থ এখনো জানে না যে শ্রেয়া মিস্টার রায় সিংহানিয়ার মার্ডার কেসের বিষয়ে সব কিছু জেনে গেছে। শ্রেয়া সত্যিটা জানতে পেরে গেছে? ইয়েস, আর ওরা দুজনে ওকে নিয়ে শহরের বাইরে চলে গেছে ওর প্রাণ নেওয়ার জন্য। বসুধা দিদির কাছে তুমি কতটা ভাগ চেয়েছো? বসুধাদির থেকে আমি পুরো 50% চেয়েছি। তোমার মনে হয় না তুমি কম চেয়েছো? সেটা কিভাবে? দেখো সিদ্ধার্থ, আইন অনুযায়ী রায় সিংহানিয়ার সম্পত্তি 3 ভাগে ভাগ হয়। বেদান্ত 35% আর আমার 30%। তোমার 30% কেন? কারণ বেদিকা দিদি 35% পায়, কিন্তু ওর পাওয়ার অফ অ্যাটর্নি তো আমাদের কাছে আছে। এই জন্য আমাদের কাছে 65% আসবে। কিন্তু শ্রেয়া বসুধাদি কি পাওয়ার অফ অ্যাটর্নি আমাদেরকে দেবেন? তুমি ওই চিন্তা কেন করছো? আমার উপর ছেড়ে দাও। আরে কি দারুণ চিন্তা ভাবনা তোমার, আর আমি নিজেরই লস করতে যাচ্ছিলাম। সিদ্ধার্থ, হুম? তুমি না এই ফিগার্স আর পার্সেন্টেজের চিন্তা করো না, ওটা আমার প্রবলেম। ইউ জাস্ট এনজয় ইউর ড্রিঙ্ক, ওকে? হ্যাঁ? আমি এক্ষুনি আসছি। আরে ইয়ার, তুইও কাকে বিয়ে করেছিস সিদ্ধার্থ চোপড়া? এই শ্রেয়াটাও না বউ হলে এরকমই। একটা কথা তো মানতেই হয়, শ্রেয়ার কথার আগে তো কারোর কথাই চলে না, সেটা এসিপি বিক্রম হোক আর বসুধা দিদি। শ্রেয়ার সামনে তো কারোর কথাই চলে না। নয়না, তুমি এখানে? নয়না? তুমি নয়নাকে কোথায় দেখছো? তোমার আওয়াজ তো পুরো শ্রেয়ার মতো, কিন্তু তোমার মুখটা নয়নার মতো কি করে হলো? ইয়ার কি করো না। না, আমি মজা করছি না, সত্যি বলছি। তুমি তুমি নয়না? তুমি বারবার নয়না কেন বলছো আমায়? তার মানে তোমার মাইন্ডে নয়না আছে? না, আসলে হয়েছে কি বেবি, এমন কোনো ব্যাপার না। তুমি 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 নয়না। আমি অনেক চেষ্টা করলাম বাবা, যতটুকু পারলাম ততটুকুই করলাম, কিন্তু শ্রেয়া এতটা জেদি যে ও ঠিক জানতে পেরে গেছে। আমি হার মানিনি বাবা, কিন্তু শ্রেয়ার জেদ আমাকে হারিয়ে দিয়েছে। আমি জানি না শ্রেয়া সিদ্ধার্থকে কোথায় নিয়ে গেছে। আটকাতে চাইলেও শ্রেয়াকে আমি কি করে আটকাবো কিছুতেই বুঝতে পারছি না আমি কি করব। বাবার সঙ্গে কি কথা বলছিলি মা? আমি বাবার কাছে ক্ষমা চাইছিলাম। এই পরিবারটাকে আমি সেরকম রাখতে পারলাম না যেরকম উনি আমার কাছে আশা করতেন। উনি ওপর থেকে দেখছেন, আর এটাও জানেন যে তোর দ্বারা যতটা সম্ভব তার চেয়ে অনেক বেশি তুই করছিস। ভুলটা অ্যাকচুয়ালি আমারই ছিল, আই এম সরি। জানি না কি হয়েছিল আমার। আমার তোমাকে নয়না বলা উচিত। তুমি আমাকে নয়না কেন বলছো সিদ্ধার্থ? শ্রেয়া, তুমি শ্রেয়া, রিল্যাক্স। শ্রেয়া কি করব? তুমি আমাকে নয়না কেন বলছো? জানি না শ্রেয়া, আমি কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে এসব কি হচ্ছে মনে হয় আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাথা খারাপ হয়ে গেছে আমার। আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেন। রিল্যাক্স। দেখো, তোমার কিছু খাবার দরকার, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি, ওকে? আমিও তোমার। না, বসো, এক্ষুনি আসছি। হ্যাঁ, হ্যালো, দিস ইজ এসিপি বিক্রম আগারকর হিয়ার। দেখুন, একটা মার্ডার কেসের বিষয়ে একটা সেল নাম্বারের ইনফরমেশন চাই। আই এম ইউজিং ইয়োর নেটওয়ার্ক।
আমি এখনই ওই নাম্বারে একটা ডায়াল করছি, আপনারা প্লিজ ট্রেস করে জানান যে নাম্বারটা এখন কোন এরিয়ায় আছে। ইয়া, ইটস ভেরি আর্জেন্ট, প্লিজ, আই এম ডায়ালিং দ্য নাম্বার। ও মাই গড, সিদ্ধার্থ সেলে বিক্রমের ফোন আসছে। রিসিভ করিস না। কেন? বিক্রম হয়তো এই নাম্বারটা ট্রেস করার চেষ্টা করছে। যদি তুই ফোনটা রিসিভ করিস তাহলে ও বুঝে যাবে আমরা কোথায় আছি। নয় তুই এটাকে সুইচ অফ করে দে বা কোথাও ফেলে দে। ঠিক আছে, আমি এই ফোনটার ব্যবস্থা করছি আর তুই সিদ্ধার্থকে সামলা। ওকে ওকে। ওকে। হ্যালো, হ্যাঁ ওই নাম্বারটা ট্রেস হয়েছে? হ্যাঁ স্যার, ট্রেস হয়েছে। হ্যাঁ স্যার, আপনি যে নম্বরটাতে ফোন করছেন সেটা এখন পাওয়াই এরিয়ায় আছে স্যার। পাওয়াই এরিয়াতে? হ্যাঁ স্যার, মোবাইলটা একটা গাড়ির মধ্যে আছে আর সেই গাড়িটা এখন পাওয়াই থেকে হাইওয়ে 7-এর দিকে যাচ্ছে স্যার। পাওয়াই থেকে হাইওয়ে 7-এর দিকে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও ড্যাম ইট, এই টায়ারটারও এখনই খারাপ হওয়ার ছিল। আমার মনে হচ্ছে না আমি পৌঁছাতে পারবো, কিন্তু এরা সিদ্ধার্থকে নিয়ে যাচ্ছেটা কোথায়? এখন আমি কি করব? আমি যদি নয়নাকে দেখতে পাই? সিদ্ধার্থ বাবু, এটা শ্রেয়া, প্লিজ একে শ্রেয়াই ভাব, ওকে? আমি আরো কিছু স্ন্যাক্স নিয়ে আসছি। থ্যাঙ্কস শ্রেয়া। যাক ভালো, তুমি আমাকে নয়না বলে ডাকোনি। আরে এর আগে তো আমি বহুবার খেয়েছি, কিন্তু এমন তো কোনোদিন হয়নি। এসব নেশা হলে তো এমন হয় না, একটাকে দুটো দেখি, দুটোকে চারটে দেখি, কিন্তু এটা কি হচ্ছে? দ্বিতীয় বউর মুখটা প্রথম বউর মুখের মতো। আরে ইয়ার, এই নাও তোমার স্ন্যাক্স। আবার সেই মুখ। কি বললে তুমি? দেখো শ্রেয়া, আমি কি বলছি না আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে আমি কি করে বোঝাবো? একটা কাজ করি, তোমারও কিছু বুঝতে হবে না, আমারও কিছু বুঝতে হবে না। আমি যাই, ওখানে গিয়ে শুয়ে পড়ি, সব সমস্যার সমাধান। ঠিক আছে, আমি শুতে যাচ্ছি। তোমার ঘুমের গ্যারান্টি আমি দিচ্ছি, কিন্তু জানো আজ রাতে আমরা কেউ শোবো না, কারণ আজ রাতের সব থেকে সুন্দর মুহূর্ত এখনো আসতে বাকি আছে। আবার কোন সুন্দর মুহূর্ত আসতে বাকি আর? তোমার সাথে আজ রাতের চিফ গেস্টের যে দেখা করানো বাকি। চিফ গেস্ট? তোমার বউ। আরে আমার মা, আমার বউ তো তুমি। আবার কোন বউ? রং। কি? ওইদিকে দেখো সিদ্ধার্থ। নাতাশা, তুমি এখানে কি করছো? নয়না সিদ্ধার্থ চোপড়া। তোমরা দুজনে কি চাও? আরে আরে আরে, তুমি এত ঘাবড়াচ্ছ কেন সিদ্ধার্থ? শ্রেয়া তো অনেক আগে থেকেই জানে যে ও তোমার দ্বিতীয় স্ত্রী। আমার তো কোনো প্রবলেমই ছিল না, তুমি অকারণে আমার থেকে লুকোচ্ছিলে। সিদ্ধার্থ, তুমি সত্যিই খুব ভালো। আর এত বেশি মিষ্টি যে তুমি দুটো বউ ডিজার্ভ করো। এর মানে আমি যেগুলো দেখছিলাম সব সত্যিই ছিল। তুমি শ্রেয়া, তুমি নয়না, রাইট? রাইট। হ্যাঁ। এখন দেখো না, সিদ্ধার্থ নামক এই খুশিটা পাওয়ার জন্য আমরা দুজনে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তোমাকে ভাগ করে নেব। আর
আমরা যদি তোমাকে শেয়ারও করিনি না সিদ্ধার্থ, তাহলেও আমাদের ভাগে অনেক কিছুই থাকবে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমি তোমাদের দুজনকে আনন্দে রাখবো। চলো তাহলে, এই কথাতেই লেটস পার্টি, লেটস হ্যাভ সাম মিউজিক। এটাও চলবে। ওকে, এবার আমার টার্ন। আমার ফেভারিট সং, ওকে নয় না? Here we goes. নিচের রুমে ঘুমের মধ্যে থেকে কেউ আমাকে ডাকতে শুরু করে। হ্যাঁ, সেড রুম থেকে বেরিয়ে বাড়ির বাইরে একটা ট্যাক্সির দিকে এগিয়ে যাই। ট্যাক্সি করে আমরা একটা হোটেলের সামনে দাঁড়াই। আমি ট্যাক্সি থেকে একলা নামি। হ্যাঁ, তারপর আমি হোটেলের ভেতরে যাই, লিফটের দিকে এগোই। আমি দেখি যে বাবা লিফটে আছে। বাবা একটা রুমে চলে যায়। আমি রুমের বেল বাজাই। বাবা দরজাটা খোলে। সেট বলে, চালাও গুলি শ্রেয়া, চালাও, মেরে ফেলো ওকে। আমি বাবাকে মেরে দিই। Wait a minute. Why aren't you drinking, সিদ্ধার্থ? Just 1 minute. তোমরা দুজন আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, রাইট? আরে সিদ্ধার্থ, এই কি কথা বলছো তুমি? কি হয়েছে কি তোমার? সিদ্ধার্থ চোপড়া, তুমি না খুব ইন্টেলিজেন্ট। বলবো কিভাবে? একটা সেট তুমি তৈরি করেছিলে, যেখানে তুমি আমাকে দিয়ে আমার বাবার খুন করিয়েছিলে, মনে আছে? ঠিক সেইভাবে আমি ওই সেট তৈরি করেছি, যেখানে আমি নিজের স্বামীকে খুন করব। সিদ্ধার্থর ওয়ালেট আমার গাড়ির ডিকিতে? তার মানে সিদ্ধার্থ আমার গাড়ির ডিকিতেই ছিল, কিন্তু কখন? ও মাই গড, ইয়েস, ওখানেই নেমে গেছে হয়তো। আর ওই জায়গাটাও পাওয়া এর কাছেই। রিয়েলি? তোমার মনে হয় তুমি আমাকে খুন করবে? তোমাকে আমার থেকে কে বাঁচাবে? আমাকে মারার আগে আমি তোমাকে মেরে ফেলবো।